আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো ছোট্ট শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সামনে হাজির হয়েছে আজকে গ্রামারের পার্ট নাম্বার 2 নিয়ে। অবশ্যই ক্লাস যদি ভালো করে বুঝতে চান সেসব 2 পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে বা ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল বা ফেসবুকটি সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন। চলুন তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আলোচনা হচ্ছে সাউন্ড, লেটার অ্যান্ড অ্যালফাবেট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট নিয়ে। আজকে ক্লাসটা অবশ্যই 2 নাম্বার। আমি এর আগে একটি ক্লাস আপলোড করেছি, অবশ্যই আপনি যদি ভালো করে বুঝতে চান তাহলে শুরু থেকে দেখে আসবেন। তাহলে আমরা পরবর্তী দেখে নিব। পরবর্তীতে আজকে আলোচনা করব আমরা আমাদের সাউন্ড নিয়ে। 1 নাম্বার দেখতে পাচ্ছি, সাউন্ড কাকে বলে, উদাহরণ সহ দাও বা উদাহরণ দাও। আমরা জানি কি সাউন্ড হচ্ছে কোনো শব্দ উচ্চারণ করার সময় আমরা যে আওয়াজ সৃষ্টি করি তাদেরকে সাউন্ড বা ধ্বনি বলে, যেমন বয়, ক্যাট, কার ইত্যাদি। এরপরে 2 নম্বর দেখে নিব, লেটার কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নগুলো অবশ্য আমাদের ছোট্ট ভাই বোনদের জন্য, যারা নার্সারি ক্লাস 1, 2, 3 এবং 4, 5 শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য। এদের ইংরেজি গ্রামারে এই প্রশ্নগুলো এসে থাকে। সো আমরা অবশ্যই নোট করে বা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা, লেটার কাকে বলে, উদাহরণ দাও। আমরা জানি কি লেটার হচ্ছে ধ্বনি লিখিত সংক্ষিপ্ত রূপ, আর সংজ্ঞা কাকে বলে, ধ্বনি লিখিত সংক্ষিপ্ত রূপকে লেটার বা বাংলায় বর্ণমালা বলে। আর এই সংজ্ঞাটি সংগ্রহ করেছি বাংলা ব্যাকরণ 9ম 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে। অবশ্যই দেখতে পাচ্ছি আমরা, যেমন এ, বি, সি, ডি ইত্যাদি। এরপরে লিখবো আমরা 3 নম্বর প্রশ্ন, সেটা কি, যে অ্যালফাবেট কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। বিস্তারিত দেখে নেব। আমরা জানি কি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। এই 26টি লেটার বা বর্ণকে একত্রে আমরা অ্যালফাবেট বা বাংলাতে বর্ণমালা বলে থাকি। ইংরেজিতে মোট বর্ণমালা হচ্ছে 26টি। আর ওই বর্ণমালাগুলোকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। এরপরে যাব পরবর্তীতে আমরা দেখব যে 4 নাম্বার, ভাওয়েল কাকে বলে, ভাওয়েল কয়টি ও কি কি। তাহলে এখানে দেখে নিচ্ছি যে যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, অথবা যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত বা নিজেরত প্রকাশ করতে পারে তাদেরকে আমরা ভাওয়েল বা বাংলায় স্বরবর্ণ বলে থাকি। ইংরেজিতে ভাওয়েল বা স্বরবর্ণ 5টি। সেগুলো কি কি, এ, ই, আই, উ, ইউ। এরপরে 5 নম্বরে যেটি প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের, সেটা হচ্ছে কনসোনেন্ট কাকে বলে, কনসোনেন্ট কয়টি ও কি কি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে যেসব লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বা বাংলায় ব্যঞ্জন বর্ণ বলে। আমরা যদি নিজের ভাষায় বলি, যেসব বর্ণ নিজের নিজে উচ্চারিত হতে পারে না, অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয়, তাকে আমরা কনসোনেন্ট বা বাংলায় ব্যঞ্জন বর্ণ বলে। যেমন আমরা এখানে নিচে কয়েকটি বর্ণ বুঝিয়ে দিয়েছি, যে যেমন যথা বি, সি, ডি। আমরা বি এবং সি, ডি, এফ, ই, জি, এইচ ইত্যাদি বর্ণগুলো উচ্চারণ করার ক্ষেত্রে সাধারণত 2টি বর্ণ যোগ হয়। যেমন আমরা যখন বি উচ্চারণ করব তখন আপনার বি এর সাথে একটা ই চলে আসে, মানে ই চলে আসবে। আমরা যখন সি উচ্চারণ করব তখন দন্তে আসার সাথে একটা সি চলে আসে। আমরা যখন ডি বলবো তখন ডি প্লাস ই চলে আসে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই বর্ণগুলো নিজের তো নিজে প্রকাশ করতে পারছে না। তাহলে আমরা বুঝতে পারলাম এখন কনসোনেন্ট কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, সাউন্ড কাকে বলে এবং লেটার কাকে বলে। তাহলে পরবর্তী ক্লাসটি আমি অবশ্যই খুব শীঘ্র আপলোড করব। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।